আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মুক্ত পাঠশালা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি বিগ ক্রাউডের প্রবলেম সলভিং এর ভিডিওতে। আজকে আমরা সলভ করতে যাচ্ছি বিগ ক্রাউডের 1043 তম প্রবলেম, যেটার টাইটেল হচ্ছে ট্রায়াঙ্গল অর্থাৎ ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজ নিয়ে আমরা এখানে কিন্তু কাজ করব। সো পুরো প্রবলেমের সলিউশনের ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি সিএম নাজমুল হাসান সোহাগ। ওকে, সো এখানে কি করতে বলা হয়েছে একটুখানি যদি চোখ বুলিয়ে নেই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিছু ইনপুট এবং আউটপুট দেওয়া আছে। একটা আউটপুটে দেখতে পাচ্ছি হচ্ছে এরিয়া, অর্থাৎ একটা ক্ষেত্রফল বের করতে হবে, এবং আরেকটা আউটপুটে লেখা আছে হচ্ছে পেরিমেট্র অর্থাৎ পরিধি। সো এখানে কি করতে বলা হয়েছে আমরা বিবৃতিগুলো একটু পড়ে নেই। রিড 3 পয়েন্ট ফ্লোটিং ভ্যারিয়েবল ভ্যালুস এ বি সি, অর্থাৎ আমাদেরকে তিনটা ভ্যারিয়েবল স্ক্যান করে নিতে হবে, তিনটা মান ইনপুট নিতে হবে এ বি সি নামে, এবং ভেরিফাই ইফ ইটস পসিবল টু মেক আ ট্রায়াঙ্গেল উইথ দেম। তারপর আমাদেরকে যাচাই করতে হবে যে এই ভ্যারিয়েবলগুলো দিয়ে, এই যে আমরা সংখ্যাগুলো ইনপুট নিলাম, এগুলো দিয়ে আসলে ত্রিভুজ বানানো যায় কিনা। ইফ ইট ইজ পসিবল, যদি এটা বানানো যায়, ক্যালকুলেট দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গল, তাহলে ওই ত্রিভুজের পরিধি নির্ণয় করো, অ্যান্ড প্রিন্ট দ্য মেসেজ পেরিমেট্র ইকুয়াল টু এক্স এক্স ডট এক্স। এবং যদি ত্রিভুজটা বানানো যায় তাহলে এইভাবে ফরম্যাটে আমাদেরকে সেই পরিধির মানটা বসিয়ে দিতে হবে, ঠিক যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি পেরিমেট্র ইকুয়াল টু 12.1। ওকে, তারপরে বলছে কি, ইফ ইট ইজ নট পসিবল ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ট্রাপেজিয়াম হুইচ বেসিস এ অ্যান্ড বি অ্যান্ড সি এস হাইট অ্যান্ড প্রিন্ট দ্য মেসেজ, এই ফরম্যাটে। তার মানে কি, যদি ত্রিভুজটা গঠন করা না যায় তাহলে ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে এ এবং বি কে ভূমি হিসেবে ধরতে হবে এবং সি কে ধরতে হবে উচ্চতা হিসেবে, আর ফরম্যাটটা থাকবে ঠিক এই রকম। ওকে, তাহলে আমরা এখানে এরকম দেখতে পাচ্ছি এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আউটপুটও চলে এসেছে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কোডে। এটা করার জন্য আমরা ফার্স্ট স্টেপ ফলো করব। এখানে কি করতে বলা হয়েছে, রিড 3 পয়েন্ট ফ্লোটিং ভ্যালুস। সো আমরা এখান থেকে ফ্লোট ডেটা টাইপের তিনটা ভেরিয়েবল নিয়ে নিব, এ বি অ্যান্ড সি, ওদের কথা মতো। এখন আমাদেরকে কি করতে বলা হয়েছে, ভেরিফাই ইফ ইজ পসিবল টু মেক আ ট্রায়াঙ্গেল উইথ দেম, যাচাই করো যে এটা দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে কিনা। সো ত্রিভুজ গঠন করা যাবে কিনা এটার একটা অন্যতম শর্ত হচ্ছে ত্রিভুজের কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, এবং এটা সকল ক্ষেত্রে হতে হবে। লাইক এ প্লাস বি গ্রেটার দেন সি হতে হবে, তারপর বি প্লাস সি গ্রেটার দেন এ হতে হবে, এবং সি প্লাস এ গ্রেটার দেন বি হতে হবে। এই তিনটা কন্ডিশন যদি ফুলফিলভাবে মিলে যায় তবেই ওই তিনটা বাহু দ্বারা সেই ত্রিভুজ গঠন করা সম্ভব হবে, আদারওয়াইজ গঠিত করা সম্ভব হবে না। এখন ব্যাপারটা কীরকম, ব্যাপারটা যদি আমি নর্মালি বলি, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা হচ্ছে কন্ডিশন। ওকে, সো আমরা এটাকে ইফ ফিলসের সাহায্যে করতে পারি। মানে লাইক আমরা এখন যেভাবে করে দেখাচ্ছি সেটা আসলে ফলো করেন তাহলেই বুঝতে পারবেন। সো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি এ প্লাস বি ধরে নিলাম, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু এখানে ধরলাম হচ্ছে সি। ওকে, আমি আগে কন্ডিশন লিখতেছি, এদিকে আবার হচ্ছে স্ক্যান করতে অর্থাৎ ইনপুট নিতে ভুলে গেছি, সরি ফর দ্যাট। আমি এখান থেকে স্ক্যান করে নেই। পার্সেন্টেজ অফ কি হবে, পার্সেন্টেজ অফ এফ হবে, কারণ কি আমরা ফ্লোটে নিয়েছিলাম। ফরম্যাট স্পেসিফায়ার হবে হচ্ছে পার্সেন্টেজ অফ এফ, এবং এখান থেকে আমরা কমা দিয়ে নিলাম, এবং অ্যান্ড এ, সরি, অ্যান্ড বি অ্যান্ড সি, দ্যাটস ইট। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু স্ক্যানের কাজ সেরে ফেললাম, একটু লেটে হলেও কিন্তু করে ফেললাম। ওকে, এখন আসা যাক কন্ডিশনে। প্রথম কন্ডিশন কি ছিল, ত্রিভুজের সবগুলো যে বাহু আছে তিনটা কন্ডিশন হবে, এ প্লাস বি গ্রেটার দেন সি, বি প্লাস সি গ্রেটার দেন বাকি যেটা থাকে সেটা, এইভাবে আসলে তিনটা হবে। ওকে, সো আমরা ফার্স্ট কন্ডিশন লিখে ফেললাম, অ্যান্ড আমরা এখানে যদি ব্র্যাকেট দিয়ে আলাদা আলাদা করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, সো এটা গেল। তারপর আমরা কি লজিক্যাল অ্যান্ড অপারেটর ইউজ করবো এখানে, মানে প্রত্যেকটাই কারেক্ট হতে হবে। সো প্রত্যেকটা কারেক্ট হওয়ার জন্য আমরা কি করতে পারি, এই অংশটুকুকে যদি কপি করে নিই আমাদের কাজের সুবিধার্থে তাড়াতাড়ি করার জন্য, তাহলে আমরা এটা করতে পারি, আরও একটা অ্যান্ড দিতে পারি এখানে। ওকে, জাস্ট পেস্ট করে নিই। সো প্রথম কন্ডিশনটা গেল এ প্লাস বি গ্রেটার দেন সি, তারপরে কি বি প্লাস সি গ্রেটার দেন এ, তারপরে কি, তারপরে বাকি যে কন্ডিশনটা থাকে অর্থাৎ সি প্লাস, সরি, সি প্লাস এ গ্রেটার দেন যদি বি হয়, অর্থাৎ এই তিনটা কন্ডিশনে যদি ফুলফিল হয়
তবেই একটা ত্রিভুজ গঠিত হবে, আদারওয়াইজ হবে না। সেক্ষেত্রে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব। ওকে, সো আমরা এই ক্ষেত্রে যেহেতু ত্রিভুজ এটা হলে গঠিত হবে, সুতরাং এই কোড ব্লকসের ভিতরে ঢুকবে কোডটা। এবং সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের জাস্ট পেরিমেট্র নির্ণয় করতে হবে। পেরিমেট্র ইকুয়াল টু কি? পেরিমেট্র ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ ত্রিভুজের পরিধি কি? ত্রিভুজের পরিধি সমান আমরা জানি যে ত্রিভুজের যে তিনটা বাহু আছে সেই তিনটা বাহুর সমষ্টিকে ত্রিভুজের পরিধি বলা হয়, যদি আমরা নর্মাল হিসেবে আর কি ধরে নেই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এ প্লাস বি প্লাস সি লিখতেই পারি। আমরা এটাকে যদি আউটপুটে দেখাতে চাই তাহলে কি করতে পারি, আউটপুটে আমাদের কন্ডিশনে কি করে লিখতে বলা হয়েছে, লিখতে বলা হয়েছে এই ফরম্যাটে, পেরিমেট্র ইকুয়াল টু এক্স এক্স এক্স, যেখানে মানটা থাকবে। আমরা এটাকে জাস্ট কপি করে এখানে বসিয়ে দিলাম, এবং এই যে ওরা যে ডিফল্ট মানটা দিয়েছে এটার পরিবর্তে আমরা এখানে দিচ্ছি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ অফ এফ। কেন পার্সেন্টেজ অফ এফ হবে? কারণ আমরা হচ্ছে ফ্লোটে নিয়েছিলাম। সো ফ্লোটে নেওয়ার কারণে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হয়ে গেছে এখানে পার্সেন্টেজ অফ এফ। ওকে, একটা ইনলাইন দিয়ে দিলাম। তারপরে কি এখানে কিসের মান বসবে? মান বসবে হচ্ছে পরিধির। পরিধি সমান কি জানি? পরিধি সমান জানি হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ওকে, তার মানে কি হলো, যদি এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব হয় তাহলে এটার ভিতরে ঢুকো এবং পরিধিটা নির্ণয় করে ফেলো। এখন আসা যাক এখানে কি মিস্টেক হতে পারে। মিস্টেক হতে পারে এই যে লাস্টের লাইনটুকু না পড়লে, প্রিন্ট দ্য রেজাল্ট উইথ 1 ডিজিট আফটার দ্য ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ 1 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে নিতে হবে। এখানে আমরা কোনো দশমিক উল্লেখ করে দেইনি, সুতরাং আমরা যখন আউটপুট রান করব হয়তোবা এই যে 12.1 আছে এটার পরে আরও 2-3টা শূন্য থাকতে পারে, যেহেতু শূন্যর কোনো ভ্যালু নাই সুতরাং থাকতে পারে। সো আমরা নির্দিষ্ট করে দিব যে একটা সংখ্যাই থাকতে হবে দশমিকের পরে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 0.1f দিতে পারি। ওকে, সো এক্ষেত্রে আমরা এতটুকু লিখে ফেললাম, যদি এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব হয়, অর্থাৎ এই সবগুলো কন্ডিশন ফিল আপ হয় তবেই একটা ত্রিভুজ গঠিত হবে, এবং যদি এটা সম্ভব হয় তাহলে তুমি ত্রিভুজের যে পরিধি আছে সেটা নির্ণয় করে ফেলো। আর যদি এটা সম্ভব না হয় তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নির্ণয় করো। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে সেটা এখন আমরা দেখব। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ গুণন এ প্লাস বি, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা, ভূমি দুইটার গুণফল গুণন উচ্চতা। ওকে, সো এটা আমরা নর্মালি প্রোগ্রামের ভাষায় কিভাবে লিখতে পারি, প্রোগ্রামের ভাষায় হচ্ছে হাফ আমরা তো ফ্র্যাকশন আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখতে পারি না, অর্থাৎ 1/2 আকারে লিখতে পারি না। সেক্ষেত্রে আমরা কিন্তু 0.5 আকারে করি। 0.5 ইন্টু যে ভূমি দুইটা আছে সেই ভূমি দুইটার যোগফল গুণন উচ্চতা। সো আমি ফার্স্টে মনে হয় সূত্রটা একটুখানি ভুল বলছিলাম, এটা আসলে মেইন সূত্র যে হাফ গুণন যেটা হবে হাফ গুণন এ প্লাস বি ইন্টু এইচ, অর্থাৎ উচ্চতা। তো এটা দেখিয়ে দিলে ভালো হবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি। ট্রাপেজিয়াম এরিয়া ফর্মুলা এতটুকু দেখেন তাহলেই হবে। এই যে দেখেন এ প্লাস বি ডিভাইডেড 2 ইন্টু এইচ। সো নর্মালি এখানে এইচ যেহেতু আলাদাভাবে আছে এটা উপরে আমরা 1 ধরে নিতেই পারি, তাহলে কি হচ্ছে হাফ গুণন এ প্লাস বি ইন্টু এইচ। এইটা আসলে আমাদের ট্রাপেজিয়ামের সূত্র। তো নর্মালি আমরা এখন কি করব, ইলস যদি ত্রিভুজটা গঠন করা না যায় তাহলে আমরা কি নির্ণয় করব, ট্রাপেজিয়ামের যে ক্ষেত্রফল আছে সেটাকে নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রিন্টএফ যে ফরম্যাটটা দিতে বলা হয়েছে এরিয়া, এরিয়া। ওকে, এটাটুকু কপি করে নিলাম এবং এখানে আমরা একটা ইনলাইন দিয়ে দিচ্ছি আগেই, অ্যান্ড ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, পার্সেন্টেজ অফ 0.1f। কেন, ওই যে 1 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে। এখন আসা যাক এর পরের অংশ, এরিয়া। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করবো সেটা দেখেই ফেললাম, 0.5 ইন্টু ব্র্যাকেটের ভিতরে নিতে হবে। যেহেতু আমরা এখানে খাতার মধ্যে করতেছি না ভগ্নাংশ আকারে, সুতরাং আমাদের এখানে ব্র্যাকেট ইউজ করতেই হবে। ভূমি, ভূমি হিসেবে কি কি নিতে বলা হয়েছে, ভূমি হিসেবে নিতে বলা হয়েছে এ এবং বি। যদি একটুখানি এই সূত্রের দিকে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে বেস থাকে 2টা, এ এবং বেস এখানে থাকবে 2টা, এবং নর্মালি হাইট যেটা উচ্চতা থাকবে সেটা এখানে আমাদের নির্দিষ্ট করে দিয়েছে যে সিকে ধরতে হবে হাইট। সো এ এবং বিকে যদি আমরা ভূমি হিসেবে ধরি এবং সিকে যদি হাইট হিসেবে ধরি তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়ায় হচ্ছে 0.5 ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। কেন, কারণ কি 0.5 মানে হচ্ছে 1/2। সো নর্মালি আমাদেরকে আলাদাভাবে 2 দ্বারা ভাগ করতে হবে না, 0.5 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে, এতটুকুই আসলে ছিল। ওকে, সো আমাদের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট ইনশাআল্লাহ।
সো আমরা এখন যদি এটাকে রান করে দেখি তাহলে এখানে ভুল কোথায় হলো? ওকে, এ ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। সো এর মান কি ডিক্লেয়ার করা হয়নি? ও হ্যাঁ, ছোট হাতের এ দিয়ে আমরা ইউজ করেছি এক্ষেত্রে এ, তারপরে হচ্ছে বি এবং এইচের পরিবর্তে হবে হচ্ছে সি, কারণ আমরা সিকে এখানে হাইট হিসেবে চিনেছি। যাই হোক, আমি সূত্র লিখে দিয়েছিলাম ঘোরে, সো ঘোরটা চলে গেছে আশা করি। অ্যান্ড ইয়েস, আমরা এখন জাস্ট যদি কোডগুলোকে কপি করে দেই এখান থেকে এবং এখানে যদি আমরা আউটপুট দেখতে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে এরিয়া বের হয়ে এসেছে। অর্থাৎ এটা দ্বারা হচ্ছে কি, এটা দ্বারা নর্মালি ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। ত্রিভুজ গঠন করা কেন সম্ভব নয়? এই যে দেখেন, 4 এবং 6 যদি যোগ করি তাহলে হবে 10, সেটা 2 থেকে বৃহত্তম, সেটা ঠিক আছে, এই কন্ডিশনটা মেকআপ হয়ে গেল। এখন আসা যাক দ্বিতীয় কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি ছিল? বি প্লাস সি গ্রেটার দেন এ হবে। 4 এবং 2 যোগ করলে কত হয়? 6। সেই 6 কি এই 6 থেকে বড়? না, 6 এবং 6 তো সমান হলো, যেহেতু বড় না সুতরাং কন্ডিশন ফেইলড। তার মানে কি, এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না, এজন্য সে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছে। এখন আসা যাক যদি গঠন করা সম্ভব হয়। কন্ডিশনগুলো দেখেন, 6 প্লাস 4 যোগ করলে হয় হচ্ছে কত? 10। 10 কি 2.1 থেকে বড়? হ্যাঁ, প্রথম কন্ডিশন মিট করছে। তারপরে দ্বিতীয় কন্ডিশন আসা যাক। দ্বিতীয় কন্ডিশন কি ছিল? বি প্লাস সি গ্রেটার দেন এ হবে। 4 এবং 2.1 কত হয়? 6.1। 6.1 কি 6 থেকে বড়? হ্যাঁ, কন্ডিশন মিট করছে। তারপর তৃতীয় কন্ডিশন আসা যাক। 2.1 যোগ 6, 6.0 কত হয়? 8.1। 8.1 কি 4 থেকে বড়? ইয়েস, ডেফিনিটলি। সেক্ষেত্রে আমাদের কন্ডিশন মিট করছে, অর্থাৎ 3টা কন্ডিশনই মিট করছে, অর্থাৎ ত্রিভুজ গঠন করা সম্ভব হয়েছে। সেজন্য ত্রিভুজের যে পরিধি সেটা কিন্তু নির্ণয় হয়ে গেছে এক্ষেত্রে। সো এটাই ছিল মূলত কন্ডিশনের কাজ, এবং এটাকে আমরা যদি নর্মালি এখন কপি করে নেই এবং আমাদের বিক্রাউডের প্রোফাইলে যদি পেস্ট করে দেই তাহলে দেখা যাক আমাদের রেজাল্ট কি আসে। সো ইনশাআল্লাহ প্রেজেন্টেশন এডিটর ছাড়া আর কোনো এডিটর আসার কথা না। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, আমাদের বাইসাইকেল সিলেক্ট করতে বলা হয়েছে, মানুষ সিলেক্ট করে ফেলেছি আসলে না দেখে। একটু তাড়াহুড়ো করতে গিয়ে বেশি সমস্যা হয়ে যায় আসলে অলওয়েজ, বাট ফার্স্ট করাটা একটু বেটার। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের প্রবলেমটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সলিউশনটা। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমার জন্য অনেক বেশি মোটিভেশন হিসেবে কাজ করে। অ্যান্ড যদি মনে করেন যে ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি ইউজফুল হচ্ছে অ্যান্ড মন থেকে চাচ্ছেন যে সাবস্ক্রাইব করতে, তাহলে করতে পারেন। সো দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।